সূর্য উঠছে, আমার জঙ্গল আজ নতুন আলোয় সেজেছে, কিন্তু বাতাস বলছে আজ শান্ত সকালের আড়ালে বড় কোনো ঝড় আসছে বরাতা। আর সেই ঝড়ের মোকাবিলা করার জন্য আমি প্রস্তুত, কারণ আমি এই জঙ্গলের রক্ষক, রাজকুমারী অমরা। গাছেরা আমার বন্ধু, পশু পাখিরা আমার প্রজা। এখানে আমার অনুমতি ছাড়া গাছের পাতাও নড়ার সাহস পায় না। কিন্তু আজ বাতাসে বারুদের গন্ধ পাচ্ছি। বাইরের জগতের লোভী মানুষরা আবার এসেছে আমার পবিত্র মাটিকে অপবিত্র করতে। ভারী বুটের ছাপ দেখেই বোঝা যাচ্ছে এরা সাধারণ শিকারী নয়, এরা এসেছে আমাদের গোপন মন্দিরের ধন সম্পদ লুট করতে। কিন্তু তারা জানে না এই জঙ্গল একটা মৃত্যু ফাঁদ, আর আমি হলাম সেই ফাঁদের চাবিকাঠি। ওরা সংখ্যায় অনেক, হাতে আধুনিক আগ্নেয়াস্ত্র, কিন্তু আমার কাছে আছে প্রকৃতির আদিম শক্তি, যা ওদের কল্পনার বাইরে। প্রথম সতর্কবার্তা দিচ্ছি, ফিরে যাও, না হলে এই জঙ্গলই হবে তোমাদের শেষ ঠিকানা। ভয় পেয়েছে, ওরা ভাবছে তীরটা কোথা থেকে এলো, কিন্তু ওরা আমাকে দেখতে পাবে না, আমি ছায়ার মতো। এসো আমার পেছনে এসো, তোমাদের আমি এমন জায়গায় নিয়ে যাব যেখান থেকে ফেরার পথ তোমরা খুঁজে পাবে না। পানি আজ খুব চঞ্চল মনে হচ্ছে, ঝর্ণাও বুঝতে পারছে বিপদ খুব কাছেই চলে এসেছে। এগুলি চালাচ্ছে, ওরা জানে না পানির নিচে আমি মাছের মতো দ্রুত এবং অদৃশ্য। একটু সময় দরকার, আমাকে মন্দিরের গোপন গুহার দিকে যেতে হবে, ওটা রক্ষা করাই আমার একমাত্র ধর্ম। তোমরা আমার শরীর ভেজিয়ে দিতে পারো, কিন্তু আমার ভেতরের প্রতিশোধের আগুন নেভাতে পারবে না। হে আমার পূর্বপুরুষদের আত্মা, আমাকে শক্তি দাও, আজ আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। এই তলোয়ারটা অনেক দিন ব্যবহার হয়নি, আজ এটা তৃষ্ণা মেটানোর সময় এসেছে। ওরা গুহার সন্ধান পেয়ে গেছে, মূর্খরা, ওরা জানে না এটা আসলে ওদের জন্য পাতা একটা মরণ ফাঁদ। একজন শেষ আর 5 জন বাকি। আমি বাতাসের মতো আসি, আবার মিলিয়ে যাই। গুলি থামাও, কাপুরুষের দল! সাহস থাকে তো সামনে এসো, সামনাসামনি লড়াই করো। তোমাদের শক্তি মেশিনে আর আমার শক্তি রক্তে। এই মাটি আমাকে হার মানতে শেখায়নি। বলেছিলাম ফিরে যেতে, তোমরা আমার কথা শোনোনি, এখন নিজেদের ভুলের ফল ভোগ করো। মন্দির রেগে গেছে, পবিত্র স্থান অপবিত্র করার শাস্তি ঠিক হয়ে গেছে, পালাও যদি পারো। আমি এই গুহার প্রতিটি পথ চিনি, কিন্তু তোমরা এখানেই হারিয়ে যাবে চিরকালের মতো। বেঁচে গেলাম, কিন্তু যুদ্ধ এখনো শেষ হয়নি। ওরা শুধু পিয়াদা ছিল, রাজা এখনো আসেনি। ওদের প্রাণ নিতে চাইনি, কিন্তু ওরা আমাকে বাধ্য করেছে। আমার রাজ্য আমার মায়ের মতো, তাকে রক্ষা করতে আমি সব করতে পারি। শান্ত হও বাঘা, বিপদ আপাতত কেটে গেছে, কিন্তু আমাদের সজাগ থাকতে হবে। মানুষ বিশ্বাসঘাতক হতে পারে, কিন্তু তোমরা পশুরা কখনো ধোঁকা দাও না। চলো এবার বাড়ি ফিরি। রাত নামছে, গ্রামের সবাই আমার অপেক্ষায় আছে। তাদের জানাতে হবে যে আমরা আপাতত নিরাপদ। আমি অমরা এই জঙ্গলের পাহারাদার। যতক্ষণ আমার শ্বাস আছে ততক্ষণ এই জঙ্গল স্বাধীন থাকবে। সবাই শোনো, ভয়ের কিছু নেই। আমি ওদের অগ্রবাহিনীকে থামিয়ে দিয়েছি, কিন্তু ওরা আবার আসবে। তুমি ঠিক বলেছ, ওরা রাতে আক্রমণ করতে পারে। আমাদের নারী ও শিশুদের নিরাপদ গুহায় সরিয়ে নিতে হবে। চুপ করো, কাঁদো না, আমি আছি তো। তোমাদের গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। চারপাশ বড্ড শান্ত, এই নীরবতা ভালো লক্ষণ নয়। ঝড়ের আগে প্রকৃতি এভাবেই চুপ হয়ে যায়। আক্রমণ শুরু হয়েছে, সবাই পজিশন নাও। তীরন্দাজরা গাছে ওঠো, আগুন নেভাও জলদি। ওরা আমাদের ঘর পোড়াচ্ছে, এর দাম ওদের রক্ত দিয়ে চোকাতে হবে। কেউ দয়া দেখাবে না। মা, তুমি সরে যাও, আমি এখানে সামলাচ্ছি। আমার গ্রামের ক্ষতি করার সাহস ওরা পেল কোথায়? ওরা লোহার দানব নিয়ে এসেছে। সাধারণ তীর দিয়ে এটাকে থামানো যাবে না, বুদ্ধি খাটাতে হবে। বাঘা, তুমি বাম দিক থেকে আক্রমণ করো, ওদের মনোযোগ ঘোরাতে হবে। আমি ডান দিক দিয়ে যাচ্ছি। লোহার দানব, তোমার প্রাণ এখন আমার হাতে।
এই তার কাটলেই তুমি অচল হয়ে যাবে। বুম! এটাই তোমাদের প্রযুক্তির শেষ পরিণতি। আমাদের জঙ্গলে এসব অচল গাছ। সাপের মাথাটা ওখানেই দাঁড়িয়ে আছে, ওটাকে নামাতে পারলেই বাকিরা পালাবে। ওরা সংখ্যায় অনেক বেশি, খোলা মাঠে আমরা পারবো না। সবাই গহীন জঙ্গলে চলো। ওদের ভেতরে আসতে দাও। জঙ্গলের গভীরে ওদের আধুনিক অস্ত্র কাজ করবে না। স্বাগতম আমার নরকে। এখানে প্রতিটি গাছ তোমাদের শত্রু, প্রতিটি ছায়া মৃত্যু। বুম! প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছে। তোমাদের প্রযুক্তি এখানে অকেজ। শব্দ করো না, নিঃশব্দে মরো। তোমাদের চিৎকার কেউ শুনতে পাবে না। কি হলো সেনাপতি? তোমার সৈন্যরা কোথায়? এখন শুধু তুমি আর আমি। তোমার সাহস আছে, মানতে হবে, কিন্তু শুধু সাহস দিয়ে যুদ্ধ জেতা যায় না। দূরে থাকো। আমার জঙ্গলের মাটিও তোমাকে স্পর্শ করতে চায় না। যোদ্ধার লড়াই বন্দুক বের করছো কাপুরুষ। কোথাকার? আমি চাইলে এখনই তোমার মাথা নামিয়ে দিতে পারি, কিন্তু আমরা খুনি নই। আর থেকে তোমাকে শহরের আইনের হাতে তুলে দেব, তারাই তোমার বিচার করবে। রাত শেষ হলো, ঝড় কেটে গেছে। দেখো নতুন সূর্য উঠছে। রক্ত ধুয়ে যাক, কিন্তু স্মৃতিগুলো থাকবে। আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে। এটা কি অদ্ভুত যন্ত্র! বাইরের জগৎ অনেক এগিয়ে গেছে, আমাদেরও শিখতে হবে। ধনুকটা এভাবে ধরো, লক্ষ্য স্থির রাখো। তোমরাই আগামী দিনের রক্ষক। মন শান্ত করো, প্রকৃতির সাথে এক হয়ে যাও, তবেই তুমি অজেয় হবে। ঘর ভাঙলে গড়া যায়, কিন্তু সাহস ভাঙলে আর জোড়া লাগে না। আমার মানুষরা খুব সাহসী। ওই পাহাড়ের ওপারে কি আছে? একদিন আমি জানতে যাব। জগৎটা অনেক বড়। একটা গাছ কাটলে 10টা লাগাতে হবে। এটাই আমাদের নিয়ম, এটাই জীবন। পুরনো গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় আমরা কারা, আমাদের শিকড় কোথায়। তারাগুলো আজ খুব উজ্জ্বল, মনে হচ্ছে পূর্বপুরুষরা ওখান থেকেই আমাদের দেখছেন। কিসের শব্দ? আবার কি কেউ এলো? বিশ্রাম নেওয়ার সময় নেই। যুদ্ধ শেষ হয়েছে ভাবাটা ভুল ছিল। রক্ষকের কাজ কখনো শেষ হয় না। আহা, কার এত নিষ্ঠুরতা! অবলা প্রাণীকে আঘাত করেছে। চিন্তা করো না, তুমি ঠিক হয়ে যাবে। শিকারীরা আবার এসেছে। এবার আমি ওদের ক্ষমা করব না। তোমরা পশুদের জন্য ফাঁদ পাতো, আর আমি তোমাদের জন্য ফাঁদ পাতি। দেখি কে জেতে। যাও, মুক্ত তোমরা। তোমাদের কেউ আটকে রাখতে পারবে না। জঙ্গলে ফিরে যাও। জঙ্গল আজ হাসছে, পশু পাখিরা নিরাপদ। এটাই আমার পুরস্কার, আর কিচ্ছু চাই না। আনন্দের দিন, প্রকৃতি আমাদের দুহাত ভরে দিয়েছে। চলো উৎসব করি। ধন্যবাদ মা বসুন্ধরা, আমাদের রক্ষা করার জন্য। আমরাও তোমাকে রক্ষা করব, কথা দিচ্ছি। আমার গল্প এখানেই শেষ নয়। যতদিন জঙ্গল আছে ততদিন বনরানী থাকবে। কুয়াশার মাঝে এটা কি জ্বলছে? আগে তো এই গাছে এমন কিছু দেখিনি। অদ্ভুত আলো, এটা তো জাদুর নকশা। আমাদের জঙ্গলের সীমানার বাইরেও আরেকটা জগৎ আছে বলে মনে হচ্ছে। হারানো স্বর্ণ শহর। বড়রা বলতেন ওটা শুধু গল্প, কিন্তু এটা তো সত্যি। রাস্তা দেখাচ্ছে। বাবা দেখো, পাথরটা ছোঁয়ার পর আমার হাতে এই চিহ্নটা ভেসে উঠেছে। এর মানে কি? উত্তরের পাহাড় নিষিদ্ধ, বৎসে। তুমি বলছো উত্তরে অভিশপ্ত পাহাড়ে আমাদের পূর্বপুরুষদের শক্তি লুকানো আছে। আমাকে সেখানে যেতেই হবে। পথটা সহজ হবে না,
জানি, কিন্তু আমার রাজ্যের ভবিষ্যতের জন্য এই ঝুঁকি আমাকে নিতেই হবে। বাঘা, তুমি গ্রামটা দেখে রেখো। আমি ফিরে না আসা পর্যন্ত যে তুমিই এখানকার রাজা। এখানে বাতাসটা বরফের মতো ঠান্ডা, জঙ্গল শেষ হয়ে আসছে। আকাশের দানব, সাবধান! ও আমাকে খাবার ভাবছে, কিন্তু আমি এত সহজ শিকার নই। কোথাও যাবে না, তুমি একটু বিশ্রাম নাও বন্ধু। আমি তোমাকে মারবো না, শুধু আটকে রাখবো। হাত পিছলে গেলে সব শেষ। শক্ত করে ধরো আমরা, তোমার মনের জোরই তোমার শক্তি। অবশেষে খুঁজে পেয়েছি সেই হারানো দরজা। এর পেছনেই লুকিয়ে আছে আমাদের ইতিহাসের সত্য। মিলে গেছে, দরজা খুলছে 1000 বছর পর, আলো ঢুকছে ভেতরে। এটা কোনো সাধারণ মন্দির নয়। আমাদের পূর্বপুরুষরা কি জাদুর চেয়েও শক্তিশালী কিছু জানতেন? কে তুমি? সামনে এসো। বন্ধু না শত্রু? নিজের পরিচয় দাও। তোমার চোখ, তোমার চেহারা। মনে হচ্ছে আমি আয়নায় নিজেকে দেখছি। এটা কি করে সম্ভব? ভবিষ্যৎবাণীতে 2 জন রক্ষকের কথা লেখা ছিল। আমি একা নই, আমরা 2 জন। পৃথিবী তৈরি থেকো বনরানী, এখন আর একা নয়, আমাদের শক্তি এখন দ্বিগুণ। আমাদের আসল অভিযান তো কেবল শুরু হলো। দেখা হবে নতুন যুদ্ধে।